স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন মার্কেটে হচ্ছে বিয়ার মার্কেট চলছে, মার্কেট হচ্ছে ক্র্যাশ করছে। নিফটি 50 চার্টটা দেখে বুঝতেই পারছেন মার্কেট যত ডে বাই ডে যাচ্ছে তত হচ্ছে মার্কেট হচ্ছে মারাত্মক রকমের ক্র্যাশ করছে। তাহলে এই যে ক্র্যাশটা করছে, ক্র্যাশটা থেকে তার মানে আপনারা আরও ভয় পাবেন। তাহলে এটা ম্যাক্স টু ম্যাক্স কত ছিল? এটার ইন্ডেক্স ছিল হচ্ছে আজকে দেখছেন 15,774, এটা ছিল 18,600, এতটা ক্র্যাশ করেছে। তো আমি একটা কথা বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ কি ভয় পাওয়ার কোনো কারণ নেই? এটা ইতিহাসে কিন্তু এটা ফার্স্ট টাইম না, এরকম অনেকবার ক্র্যাশ হয়েছে, আবার কামব্যাকও করেছে, ডবল কামব্যাক দিয়ে বেরিয়ে চলে গেছে। যতটা ক্র্যাশ হবে তার ডবল কামব্যাক দিয়ে চলে গেছে। এখানে ভয় পাবেন না। এখানে একটা ফান্ডামেন্টালি জায়গাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আপনাদের অ্যানালিসিস করতে হবে, জানতে হবে। তো এইখানটা কি যে মার্কেট ক্র্যাশ হচ্ছে, আমরা কি করব? মার্কেট ক্র্যাশ হচ্ছে, এইটাই কিন্তু আপনাদের এখন হচ্ছে আদর্শ সময় হচ্ছে ইনভেস্টমেন্টের। এই ক্র্যাশের সময় যদি আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু এটা রিটার্ন যে এতটা হিউজ পাবেন, মানে টাকা ছাপাবেন, এটুকুনি বলে দিতে পারি। তার কারণটা কি হচ্ছে, অনেকে এই সময় হচ্ছে রিটেল ইনভেস্টাররা যারা জানে না তারা হয়তো ভয়ে এক্সিট করছে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা এক্সপার্ট আছে, যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে, এই সময়টার জন্যই তারা ওয়েট করছে। এই সময় হচ্ছে তারা হচ্ছে ইনভেস্ট করছে, আরও শেয়ার পারচেস করছে, কেননা ম্যাক্সিমাম হচ্ছে এই সময় হচ্ছে তারা ডিসকাউন্টেড প্রাইসে হচ্ছে স্টকটাকে পিক করতে পারছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে অন্য অন্য সময় হচ্ছে তারা ডিসকাউন্ট রেটে পায় না, এই সময় কিন্তু তারা ডিসকাউন্ট রেটে পাচ্ছে। তারা কিন্তু চেষ্টা করছে এরা স্টকগুলোকে পারচেস করা, বাই করার, এরা হচ্ছে চেষ্টা করছে। এটা মাথায় রাখবেন যে এই ক্র্যাশটা কিন্তু ইন্টারনাল নয়, এক্সটার্নাল। এন্টার গ্লোবাল মার্কেটে কিন্তু এটার হচ্ছে আপনার ক্র্যাশ দেখা যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই সময় হচ্ছে ভয় এক্সিট করবেন না। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিনুন। হ্যাঁ, আপনাকে বললাম টাকা ছাপাবে, এত ভালো ভালো আর্ন করবেন, ঠিক আছে, এই সময় ইনভেস্ট করে। আপনারা যদি এখন পেনি স্টক, এখন ফান্ডামেন্টালি উইক স্টক নিয়ে নেন যার মধ্যে পোটেনশিয়ালিটি নেই, সেটা কিন্তু আরও ডুববে। সেইখানে নয়, আপনাকে এই সময় করতে হবে কি, ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং যদি আপনারা কোম্পানি যদি চুজ করে যদি তার স্টকগুলোকে যদি পিক করে নিতে পারেন, এইটুখানি বলবো যে আপনাদের রিটার্ন কিন্তু হিউজ থেকে হিউজ হবে। এইটা কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে টার্গেট করে থাকে মার্কেট কখন ক্র্যাশ করবে, কিন্তু রিটেল ইনভেস্টাররা উল্টো করে। রিটেল ইনভেস্টাররা হচ্ছে এই সময় হচ্ছে ভয় পায়, ভয় পেয়ে তারা কী করে লসের শেয়ারগুলোকে বেচে দেয়। কিন্তু যখন এটা কামব্যাক করে 2 গুণ 3 গুণ রিটার্ন দেবে তখন তারা মাথায় হাত দেয় যে কি তারা ভুল করেছে। কিন্তু এই কথাটা আপনাদের বলছি, এই ফান্ডাটা যদি বুঝে যান তারা আশা করি আপনারা আর এই জিনিসটা ভুল করবেন না। তার কারণ হচ্ছে আপনারা রিটেল ইনভেস্টাররা এই সময় ভয়ে বেড়ায়, আর তারা কিনে কখন? তারা যখন হচ্ছে স্টক র্যালি করে তখন হচ্ছে তারা কিনতে শুরু করে। একদম রিটেল ইনভেস্টাররা মার্কেটের উল্টো পথে যায়, এই কারণে রিটেল ইনভেস্টাররা টোটালি ব্যর্থ হয়। যে একটা জিনিস মাথায় রাখবেন যে রিটেল ইনভেস্টাররা লোভী হয় কখন? রিটেল ইনভেস্টাররা লোভী হয় যে আজকে এই শেয়ারটা 500% রিটার্ন দিয়েছে, একদিনে তো দেয় না, হয়তো 2 বছর 3 বছর যাই হোক হোয়াট এভার, একটা 500% রিটার্ন দিয়েছে, যে হ্যাঁ ভালো ভালো ছুটছে, র্যালি দিচ্ছে, তখন দেখবেন রিটেল ইনভেস্টাররা সেখানে ভিড় করা শুরু করে, তখন হাই প্রাইসে কেনে, তখনই হচ্ছে প্রফিট বুকিং করে। অনেকেই প্রফিট বুকিং করে, প্রফিট বুকিংয়ের সময় শেয়ারটা ক্র্যাশ করে, হাই প্রাইসে কিনে থাকে, তখন আবার তারা লসে এক্সিট করে। ওটা একদম রং সময়, ওই সময় একদম যাবেন না। সবসময় মাথায় রাখবেন যে স্টকটা কিনবেন কোন সময়, লোভী হবেন কখন? আপনারা ওই সময় লোভী হবেন না যখন স্টক র্যালি করছে, ওই সময় লোভী হবেন না। ওই সময় হচ্ছে বসে এনজয় করুন, স্টকটা কীরকম উঠছে, কতটা উঠছে, বসে এনজয় করুন। ইনভেস্টমেন্টটা কখন করবেন? লোভী হবেন কখন? যখন দেখবেন স্টক ক্র্যাশ করছে, তখন লোভী হবেন। তখন ভাববেন যে স্টকটা কীভাবে আমাকে কিনতে হবে, যদি আমি এখন কিনে রাখতে পারি, তখন আপনি লোভী হন। কিন্তু র্যালি হওয়ার সময় আপনারা লোভী হবেন না, ওই সময় এনজয় করবেন। স্টক ক্র্যাশ হওয়ার সময় হচ্ছে আপনারা চেষ্টা করবেন লোভী হওয়ার। যত বড় বড় ইনভেস্টার আছে তখন তারা কিন্তু এটাই করে যে যখন মার্কেট ক্র্যাশ হয় তখন তারা আরও লোভী হয়, গ্রিডি হয়, আরও লোভী হয়, যে আরও কী কী ডিসকাউন্ট রেটে, আরও কোন কোন শেয়ারগুলো ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো ডিসকাউন্ট রেটে আমরা পারচেস করতে পারবো, বাই করতে পারবো, সেটার ওপরে ওরা মানে
ধ্যান দেয়, সেটার ওপর ওরা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কতটা ডিসকাউন্ট রেটে পাবো। কিন্তু যখন তার র্যালি শুরু করে তখন বড় বড় ইনভেস্টাররা ওটা নিয়ে আর ভাবে না, ওরা চুপচাপ এনজয় করে যে স্টকটা কীরকম যাচ্ছে। কিন্তু রিটেল ইনভেস্টাররা একদম বিপরীতে যাচ্ছে। এই কারণে বলবো এখন কিন্তু স্টক ক্র্যাশ করছে, মানে নিফটি ক্র্যাশ করছে। নিফটি থেকে তো আপনি স্টক কিনবেন না, ফান্ডামেন্টাল স্ট্রংগুলো দেখুন যে কোন স্টকগুলো হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। দেখুন কিছু কিছু স্টক হচ্ছে 30%, 20%, 15% ডিসকাউন্ট রেটে পাচ্ছেন। ওই ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলোকে অ্যাকুমুলেট করুন, পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করুন, দেখবেন এটার রিটার্ন যখন বাজার তো একদিন না একদিন মুভ করবে, যেদিন মুভ করবে তখন আপনারা দেখবেন সেই লসটাকে পূরণ করে দিয়ে যে কী বেগে যে আপনার মার্কেটটা মুভ করবে আপনি তখন আর ধরতেই পারবেন না, রাজধানী এক্সপ্রেসের মতন ছুটতে থাকবে। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। ওই কারণে বলবো এইটা কিন্তু এখন স্টক মার্কেটের হচ্ছে আদর্শ সময় যে আপনারা হচ্ছে স্টকগুলোকে ভালো ভালো স্টক পিক করুন। এই সময় হচ্ছে আপনারা আরও হচ্ছে লোভী হন। এই সময় যত আপনারা গ্রিডি হবেন তত আপনাদের কি হবে, তত আপনাদের আর্নিং বাড়বে, তত আপনারা হচ্ছে টাকা ছাপাতে পারবেন, তত আপনারা প্রফিটেবিলিটি পাবেন, তত আপনারা প্রফিট করতে পারেন। এই সময়টা হচ্ছে গ্রিডি হওয়ার টাইম। মার্কেট যেহেতু ক্র্যাশ করছে, কিন্তু এই সময় কিন্তু ভয় পাবেন না, কেননা এই সময় হচ্ছে আপনারা রিটেল ইনভেস্টাররা ভয় পান, ভয় না, এই সময় গ্রিডি। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ক্ষেত্রে দেখবেন কিছু মানুষ যখন সব মানুষ একদিকে যাচ্ছে, যে রিটেল ইনভেস্টাররা তারা জানে না বলেই তো একদিকে যাচ্ছে, আর কিছু কিছু রিটেল ইনভেস্টাররা এক্সেপশনাল উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে যারা যায় তারাই হচ্ছে সবসময় সাকসেস পায়। এটা মাথায় রাখবেন যে 100 জনের মধ্যে টপ কিন্তু একটা লোকই হয়। দেখবেন যে রিটেল ইনভেস্টারদের মধ্যে এই 99 জন লোকই হচ্ছে ভুল দিকে যাচ্ছে। ভুল দিকে মানে কি, তারা জানে হচ্ছে যে ক্র্যাশ করছে, তারা ভয়ে সরে যাচ্ছে, কিন্তু 100 জনের মধ্যে ওই একটা মানুষই হচ্ছে তাদের এগেনস্টে যাচ্ছে। তারা জানে, সেই একটা মানুষ জানে যে মার্কেটটা উঠবে, তার মানে এই কিন্তু টপ হবে, এই 99 জন কিন্তু টপ হবে না। তার মানে এই ফান্ডাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে এরা হচ্ছে মার্কেটের এগেনস্টে যাচ্ছে, এটা মাথায় রাখবে। আর এই 1% হচ্ছে মার্কেটের ফেভারেই যাচ্ছে, তাহলে এইটার বেনিফিট আপনারা পাবেন। যে আপনি দেখলেন যে 99 জনও চলে গেল, তাহলে হচ্ছে আপনিও ওদের দিকে চলে যাবেন, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি দেখেছেন যে সব মানুষ যখন যেদিকে যায় সেখান থেকে কিন্তু কোনো সাকসেস হয় না, যে তার উল্টো দিকে যায় সেই হচ্ছে সাকসেস পায়। হ্যাঁ, এটা মাথায় রাখবে, উল্টো দিকে যাচ্ছেন তার মানে ভুলভাল উল্টো দিকে তো গেলে হবে না আপনাকে। যে আপনি একটা ওরা একদিকে যাচ্ছে, আপনারা উল্টো দিকে যাচ্ছেন, ভাবছেন যে সাকসেস হয়ে যাব, কিন্তু সেই উল্টো দিকে যাচ্ছেন, সেই উল্টো দিকে যাওয়ার ওয়েটা কি ঠিক, আপনার সঠিক উদ্দেশ্যে যাচ্ছেন সেটা আগে ভাবতে হবে। সেটা যদি ভাবেন যে হ্যাঁ সঠিক উদ্দেশ্য হচ্ছে, তাহলে নিশ্চয়ই সব সাকসেস পাবেন। ওই 99 মানুষের এগেনস্টে আপনি একাই সাকসেস পাবেন। ওই কারণে বলছি যে এই সময় হচ্ছে 99 জন মানুষ, 100 জনের মধ্যে 99 জন মানুষ হচ্ছে সে হচ্ছে ভয় পায়। ভয় পেয়ে তারা কি করে, এক্সিট করে যায়। ঠিক আছে, ঠিক হচ্ছে আপনি উল্টো পথে হাঁটুন। আপনি একজন মানুষে আপনি কি করুন, আপনি এক্সিট করবেন না, উল্টে আরও ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করলে হচ্ছে আপনার ওয়েল ক্রিয়েট হবে, আপনি ভয় পাবেন না। এরা ভয় পাবে, এক্সিট করবে, আর আপনি ভয় পাবেন না, আপনি হচ্ছে লোভী হবেন। লোভী হয়ে আরও ইনভেস্ট করবেন। লোভ থাকলেই তো ইনভেস্টটা করবেন, যে লোভ আরও আমার ইন্টারেস্ট আরও হচ্ছে আর্নিং করতে পারবো। তাই এখানে লোভ বাড়ান, ইনভেস্টমেন্ট করুন। তার মানে হচ্ছে এটা 1% আপনি একাই লোভ বাড়ালেই ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবেন, আর এরা হচ্ছে ভয় পাবে, এক্সিট হবে। তাহলে এইখানেই হচ্ছে আপনি 1% হয়ে কিন্তু আপনি কিন্তু ভালো একটা প্রফিটেবিলিটি মার্জিন রাখতে পারবেন, একটা ভালো কিছু গেইন করবেন। এই ফান্ডাটা কিন্তু আপনাকে বুঝে রাখতে হবে। 99 জনের মতন কিন্তু আপনাকে চললে হবে না। এখনই এই সময় মার্কেট ক্র্যাশ করছে, এই সময় লোভী হন, ভয় পাবেন না। এই সময় ভয় পেয়ে এক্সিট করবেন না, এই সময় লোভী হন, যতটা পারবেন ইনভেস্টমেন্ট করবেন। হ্যাঁ, এবারে আপনি বলতে পারেন যে আমার ইনভেস্টমেন্টের সেরকম কোনো অ্যামাউন্ট নেই, তাহলে আপনারা হোল্ড করুন। যদি ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট না থাকে কিচ্ছু করতে হবে না, আপনি হোল্ড করুন। সেটারও হচ্ছে আউটপুট একটা টাইমে যখন মার্কেট যখন র্যালি শুরু করবে তখন কিন্তু আপনারা হিউজ পরিমাণে হচ্ছে আর্ন করতে পারবেন, একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, ওয়েলথ জেনারেট করতে পারবেন। এই ফান্ডাটা কিন্তু বুঝতে হবে। যদি আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি না থাকে এখন, তাহলে হোল্ড করুন। আর যদি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি থাকে তাহলে আরও কিন্তু আপনারা অ্যাকুমুলেট করুন, ভালো ভালো পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে আরও ডিসকাউন্ট রেটে হচ্ছে সেই স্টকগুলোকে পিক করতে থাকুন। তাহলে এইটাই মাথায় রাখবেন যে ক্র্যাশের সময় লোভী হবেন,
কিন্তু র্যালির সময় লোভী হবেন না, এই ফান্ডাটা কিন্তু মাথায় রাখবেন। আর ভয়ে এক্সিট হবেন না ক্র্যাশের সময়, এই জিনিসটা মাথায় রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।